হাজার কোটি টাকা থেকে লাভ কি যদি আপনি বিছানায় শুয়ে শান্তির ঘুম ঘুমাতে না পারেন? হাজারটা এসি থেকে লাভ কি যদি আপনি স্বস্তিতে নিঃশ্বাস নিয়ে ঘুমাতে না পারেন? এটা কখনো সুখের জীবন হয় না ভাই। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। শান্তি তারাই পায় যারা মুমিন হয়েছে, অন্তর থেকে রবের দেওয়ানা হয়েছে। বলেন সুবহান। আল্লাহ, আমি তো পাপী, আমি তো অপরাধী, আমি তো গুনাহগার, আমি তো নাচিস, আমি তো নালায়েক, আমি তো অবুঝ বান্দা, আমি তো গুনাহগার বান্দা। আল্লাহ, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক। আল্লাহ, একটু আমাকে সাহায্য করো না। একবারও মুখে বলে না সাহায্য করো, শুধু নিজেকে অপরাধী বলছে, ওদিকে আল্লাহ ছাড়া উপায় নাই বলছে। আল্লাহ পাক বলে যে সাহায্য আপনার জন্য। ও আল্লাহ, এই সিস্টেমটা কেন করলেন? রব্বুল আলামিন বলে নবীদের আলাম্বিয়াও মাসুম, নবীদের কোনো গুনাহ হয় না, রাসূলদের কোনো গুনাহ থাকে না, কিন্তু আমি ওনাদের সিস্টেমটা করেছি পরবর্তী বান্দারা সাহায্য কিভাবে নিতে হয় সেটা যেন প্র্যাকটিক্যাল শিখতে পারে। বলেন সত্যিকার শক্তিশালী সেই ব্যক্তি যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সব সময় নিজেকে মাটির সাথে মিশাই রাখে। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। সেজন্য যারা নিজেকে মাটির সাথে মিশাই রাখে, কম কথা বলার চেষ্টা করে, চোখকে নিচে রাখার চেষ্টা করে, মনটাকে শান্ত রাখার চেষ্টা করে, অভাবী দূর করার চেষ্টা করে, অভাবীদের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে চেষ্টা করে। সুবহানাল্লাহ। ক্ষুধার্তর মুখে খাবার দেওয়ার চেষ্টা করে, তৃষ্ণার্তর সামনে পানি রাখার চেষ্টা করে, রাস্তা যার বন্ধ তার জন্য রাস্তা খুলে দেয়, যার ইজ্জতে আঘাত আসে নিজে ডাল হয়ে দাঁড়িয়ে আরেকজন ঈমানদার ভাই বোনের ইজ্জতকে রক্ষা করে। নবী বলে যে সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত। বলেন না সুবহান। ঝগড়া করে, মামলা দিয়ে, তর্ক করে যে সময়টা আমরা কাটাচ্ছি না, এটা আমাদের লস প্রজেক্ট, লাভের কিছু হয় নাই। আদালতে যারা মামলা দিয়েছে তাদেরকে যাই জিজ্ঞেস করেন লাভ কি হয়েছে, লস কি হয়েছে, সবাই বলবে জীবনে সবচেয়ে বড় ভুল করছি মামলায় জড়িত হয়ে। মানেন কিংবা না মানেন, ব্যক্তিগত ব্যাপারের উপর ছেড়ে দিলাম, তবে বুদ্ধিমান তারাই যারা নিজের সময়ের প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? তারাই সফলতার ধার পর্যন্ত না পৌঁছাইলেও অন্তত সফলতার চাবিটা দূর থেকে দেখতে পায়। আমরা সবাই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত না, যিনি না খেয়ে নিজে মানুষকে খাওয়াইছেন, যিনি নিজের চোখে পানি ঝরাইয়েছেন, উম্মতের মুখে হাসি ফুটাইয়েছেন, যিনি নিজের পেটে পাথর বেঁধে জান্নাতের খাবারকে, মান্না সালোয়াকে গ্রহণ করেন নাই শুধুমাত্র নবীর উম্মতরা যেন জান্নাতে গিয়ে মান্না সালোয়ার চাইতে দামি খাবার খাইতে পারে। যিনি চাইলে রব প্রতিটা ওয়াক্তে জান্নাত থেকে খাবার পাঠাতেন, সেই নবীকে রব্বুল আলামিন বলে, হাবিব, আপনি চাইলে বাদশাহী জীবন নিতে পারেন, না হয় ফকিরি জীবন নিতে পারেন। নবী বললেন, আল্লাহ, আমি ফকিরি জিন্দেগিকে আপন করতে চাই, আমি গরিবী জিন্দেগিকে আপন করতে চাই। জগৎ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিবী জিন্দেগি নিলেন কেন? নবী বলে, আমার উম্মতের মধ্যে যারা গরিব হবে, ক্ষুধার্ত হবে, অভাবী হবে, তারা যখন আমার জীবনের দিকে তাকাবে, তারা আর মন ভাঙবে না, মন ছোট করবে না, ক্ষুধার অভাবে, টাকার অভাবে ঈমান বিক্রি করবে না, তারা মনে সাহস পাবে। আমার নবী মুস্তাফা ক্ষুধার্ত ছিলেন, জীবন কাটিয়েছেন, আমি সেই নবীর উম্মত হয়ে ধৈর্যের সাথে ক্ষুধার্ত জীবন কাটাবো, তারপরও ঈমান বিক্রি করব না। যে নবীর কদম ছিল জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগান। সেই নবী, যে নবী মানুষের মুখে হাসি ফুটানোকে পছন্দ করেছেন। নবীর হাদিসে পাক, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অনুরোধ করে বলবো, ঝগড়া বিভেদ যা যা হওয়ার হয়েছে, হয়ে গেছে। আজকে থেকে নতুন জীবন শুরু করেন, ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। কারণ আমাদের হায়াত অর্ধেক। বলেন না, আমাদের হায়াত অর্ধেক, বাকি অর্ধেকটা অন্তত শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করেন। নবীকে মারতে আসছে, নবী হাসি মুখে তাকে কালিমা পড়াই দিয়েছে। নবীকে যারা অপবাদ দিয়েছে, নবী তাদেরকে পরে সম্মানের আসন বসাই দিয়েছে। এমন অনেক মানুষ মারতে গিয়েছে, নবীকে গালি দেওয়ার কারণে নবী উল্টা তার পক্ষ হয়ে সাহাবার হাত থেকে তাকে রক্ষা করেছে। মেরে যেতে নাম জিতা নয়, মাফ করে দেওয়ার নাম জিতা। আপনার আমার নবীর চেয়ে বড় শক্তিশালী সৃষ্টিতে আর কেউ ছিল? নবী যে পাথর মারছে, সয়ে গেছে, ক্ষমতা দেখায় আর কিছু
কিছু আসে দেখবেন রিকশাওয়ালা 2 টাকা বাঁচানোর জন্য রিকশাওয়ালারা থ্রেট মারে, 2 টাকা বাঁচানোর জন্য রিকশাওয়ালারা থ্রেট মারে। চিনো আমি কে? রিকশাওয়ালা বলে যে 2 টাকা বাঁচানোর জন্য যে নিজের নাম বিক্রি করে, হে যে কে, হে অবুজ্জালেছে। কাছে শুধু একটাই ফরিয়াদ, দুনিয়াতে আমরা যতদিন থাকবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন থাকতে পারি। দুনিয়াতে যতদিন বাঁচবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন মাথা উঁচু করে বাঁচতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। নবীজির ওয়াফাদার উম্মত হয়ে যেন কবরে যেতে পারি, একটাই চাওয়া, হাসরের ময়দানে যখন আমরা যাব নবী যেন আমাদের দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয়। নবী রাহমাতুল্লিল আলামিন যদি একবার আপনার দিকে তাকায় মুস্কি হাসি দেয়, সেই মুস্তাফা যেদিন আপনার দিকে তাকাবে, সেই মুস্তাফা যেদিন আপনার দিকে তাকায় বলবে আল্লাহ এটা আমার উম্মত, গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাস্ত দামানে মুহাম্মদ। সেই নবী বলছেন কুররাতু আইনি ফিস সালাত, উম্মত তোরা যখন নামাজ পড়স আমি নবীর অন্তরটা বড় শান্তি লাগে। তোমরা যখন নামাজ পড়ো উম্মত তখন আমি নবীর চোখ শীতল হয়। তোমরা যখন নামাজ পড়ো সেই নামাজের হিসাবটা আমার এখানে দেওয়া হয়। সুতরাং নবী খুশি হয় উম্মতরা কি বললে। তো ব্যস্ততা আছে না নাই? সবার আছে না নাই? যে বেকার তার ব্যস্ততা আরো বেশি। সেজন্য হাজার ব্যস্ততা ছিল আছে থাকবে, ফাঁকে ফাঁকে যখন এই টাইম পাবেন আজানের ডাক আসবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুযোগ বুঝে হাজিরাটা দিয়ে দিবেন। জগৎ জিজ্ঞেস করবে ব্যবসায়ী লস হবে নামাজ পড়তে গেলে, উত্তর দিবেন আপনি যেখান থেকে রিজিক আসে বরাদ্দ সেই রবের দরবারে হাজিরা দিতে গিয়েছে। সুবহানাল্লাহ। পড়ার টেবিল থেকে উঠে নামাজ পড়লে যদি কেউ বলে তোর কালকে পরীক্ষা, সময় কম, পরীক্ষায় পাশ করবি কেমনে, প্রশ্ন যদি না জিজ্ঞেস, আপনি উত্তর দিবেন যেখান থেকে জ্ঞানের বরাদ্দ হয় সে রবকে খুশি করার জন্য মাথা ঝুঁকাই দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু একটা কাজ মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে দুনিয়া উল্টায় যাক, বান্দা হিসেবে রবকে সন্তুষ্টি করতে পিছপাও হব না, উম্মত হিসেবে নবীকে সন্তুষ্টি করতে পিছপাও হবে না। এই দুইটা জায়গায় যদি কোনো রকম খুশি রেখে আমরা কবরে যেতে পারি, বাকিটা মালিক ইয়াউমিদ্দিন আয়াতের ছায়াতলে চলে আসবে। অনেকে ঝগড়া করে তোর এটা হয় না, তোর এটা হয় না, তোর এটা ভুল, তোর সেটা ভুল। আমাকে একটা মানুষ দেখাতে পারবেন যে জান্নাতি হয়ে গেছে এমন কেউ গ্যারান্টি পাইছে? একটা মানুষ আছে এখানে? বা একটু জোরে বলেন আছে? যে বলতেছে অন্যকে, সে নিজেও কিন্তু দোষের সাগরের আসামি। তো সেজন্য আমি একটা প্রায় সময় কথা বলার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। সুবহানাল্লাহ। অন্যের নামে যদি বদনাম আপনাকে কেউ শোনায়, আপনি বলবেন ভাই আমার গুনাহ এমনি অনেক বেশি আছে, কানের গুনারও কোনো কম নাই, নতুন করে শোনায়ে আমার কানটারও নোংরা করিস না, আমার মনটারও নোংরা করিস না, বরং তুই নিজের জন্যও তওবা কর, তোর ইমানদার ভাইয়ের জন্যও তওবা কর। সুবহানাল্লাহ। এটা হবে মুসলমানদের অভ্যাস। কথা বলেন ঠিক কি না? এবার আপনারা বলেন, বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার। যেটা আমরা নিই সেটার নাম অক্সিজেন। এবার এটা কি? অক্সিজেনের নেওয়া, কার্বন ডাই অক্সাইডের ফেলা। ডাক্তারের ভাষায় এটা জিন্দা থাকার একটা প্রধান উপকরণ। কিন্তু ইউনুস নবী মাছের পেটে ছিলেন উইথাউট অক্সিজেন। উনি ছিলেন কিসের পেটে? মাছ ছিল কোথায়? পানির কোন জায়গায় ছিল? শুনেন, যে মাছ যত বড় সে তাকে পানির তত। ইউনুস নবীর মতো লম্বা একটা মানুষকে যে মাছে খাইছে, মাছটা কত বড়? আপনারা জানেন পুকুরে যারা গোসল করছে, কম বেশি সবাই করছেন না? পুকুরে গোসল করার সময় বন্ধুর অনেক সময় দুষ্টামি করে চিপে ধরে। এই দুষ্টামি করে চিপে ধরছে, ও আর বুঝতে পারে না যে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা যখন পানিতে ডুব দেন দেখবেন, পানিতে একটু ডুব দেওয়ার পরে যত নিচে যাবেন, যত ভিতরে যাবেন, পানি আপনাকে চাপবে। সাবমেরিন যেগুলো পানির তলে চলে, এগুলোর একটা লিমিট আছে, সাগরের তলদেশ পর্যন্ত যেতে পারে না, কারণ গেলে পানির চাপে। দিন আগে টাইটানিকে একটা দেখতে গেছিল যে পানির চাপে। তাহলে ইউনুস নবী মাছের পেটে, মাছটা সাগরের পেটে। উনি ওখানে যাইয়া বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা। একটা কথা মনে পড়ছে, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। সবাই জানি ঠিক না? আচ্ছা,
এই আয়াতটা একটু খেয়াল করে দেখছি কখনো আমরা আসলে জিনিসটা কি? উনি অপরাধ করছে, উনি আল্লাহর কাছে অপরাধ স্বীকার করবে এক দৃষ্টি, এটা কথা। উনি সাহায্য দরকার, বিপদে পড়েছে, তো ওনার কি বলা দরকার ছিল? আল্লাহ আমাকে বাঁচাও। বিপদে পড়লে আমরা আল্লাহকে কি বলি? আল্লাহ আমাকে। কিন্তু ইউনূস নবী কি বলতেছেন দেখেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ নাই। ওই উনি গুনাহ করছে, পাপ করছে, একটু আগে যে কথাটা বলছে আবার এটারে কাটতে আবার ওইদিকে লাগাই দিয়েন পারলে। আমি আমার জায়গা থেকে ওনার কথাটা বোঝানোর জন্য বলেছি। ইউনূস নবী বলে যে আমি গুনাহ করছি, এটা ইউনূস নবী বলতে পারবে, যে আপনি আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। তো উনি বিপদে পড়ছে, আল্লাহর কাছে কি চাইবে? আল্লাহ আমাকে সাহায্য করো। কিন্তু উনি সাহায্য চাই নাই, উনি কি বলছেন দেখেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি পাপী। তাহলে সাহায্য পাওয়ার মূল মন্ত্র কি? দুইটা। এক নাম্বার, আপনাকে মন থেকে এটা বলতে হবে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্যকারী, এটা বলতে হবে। দ্বিতীয় নম্বরে আপনার নিজের অপরাধ আল্লাহর কাছে স্বীকার করতে হবে, তাইলে সাহায্য আসবে। লা ইলাহা ইল্লা আনতা, প্রথমে বলে যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার এই মাছের পেটের ভিতর, সাগরের ভিতর আমারে বাঁচানো বলা কেউ নাই, তুমি তুমি আছো, তুমি আছো। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে প্রত্যেকটা কিছুকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। একটা হচ্ছে যে হে আমার বান্দারা, আমি তোমাদের ইচ্ছায়, হুকুমে, শক্তিতে ছেড়ে দিলাম, আমি আল্লাহ সেই বিষয়ে কথা বলবো না। আরেকটা বিষয় আমি আল্লাহ নিজে সিলেক্ট করব, তুই বান্দা নাক গলাইতে পারবি না। আল্লাহ পাক বলে তোর আলমারিতে 10টা কালারের কাপড় আছে, আজকে কোন কালারের কাপড় পরবি তোর ইচ্ছা, সালোয়ার পরবি না ম্যাক্স প্যান্ট পরবি না হাফ প্যান্ট পরবি তোর ইচ্ছা। তবে আমি তোরে জানাই দিলাম কি পরলে আমি খুশি হব, সওয়াব দিব, কি পরলে আমি নারাজ হব, গুনাহ দিব, আমি জানাই দিলাম। মান কিংবা না মান তোর ব্যাপার, আমি আল্লাহ ফেরেশতা পাঠাই, কখনো তোকে আদেশও দিব না, নিষেধও করব না। তবে মনে রাখিস, একদিন মৃত্যুর মাধ্যমে পরকালে আমি রবের দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওই হিসাবটা মাথায় রেখে চলার চেষ্টা করিস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন, আমাদের আন্ডারে পরিবর্তন করার কিছু ক্ষমতা দিছে কি দেয় নাই? আপনি চাইলে কাপড় যেটা পরার পরেন, হোটেল যেটাতে যাবেন যান, রেস্টুরেন্ট যেটাতে যাবেন যান, যে গাড়িতে মন চাই উঠবেন, এখানে আল্লাহর কোনো কিছু আমাদের উপর ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে কি সৌভাগ্যবান বানিয়েছেন দেখেন। নবী একবার বলছে পরকাল আছে, সব মুসলমান বলে যে আছে। একবারও কেউ জিজ্ঞেস করে না ইয়া রাসূলুল্লাহ কবরে এখনো যাই নাই, মুসলমান বিশ্বাস করে কবরে প্রশ্ন আছে। জগৎ জিজ্ঞেস করে, আমরা তো সামনাসামনি আইনুল ইয়াকিন, চোখের প্রমাণ দেখলেও মানতে চাই না, তোরা মুসলমান কেমন জাতি? নবী বলেছে তোরা মেনে নিয়েছিস, মুসলমান বলে যে সেজন্যই তো আমরা মুসলমান। কোন আল্লাহ যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই? কোন আল্লাহ যিনি হ বললে হয়ে যায়? কোন আল্লাহ যিনি আসমানকে নিখুঁতভাবে ফিলার ছাড়া ছাদ বানায় রেখেছেন? কোন আল্লাহ যিনি কোনো প্রকার বেস ছাড়া পুরো পৃথিবীকে পানির উপর বাসায় রেখেছেন? কোন আল্লাহ যিনি হাজারো মেগাপিক্সেলকে ফেল করে চোখের মধ্যে 560-এর বেশি মেগাপিক্সেল দান করেছেন? কোন আল্লাহ যিনি কোনো প্রকার মেশিন ছাড়া আপনার কিডনির মাধ্যমে আপনার শরীরের উপকার করে যাচ্ছেন? কোন আল্লাহ যিনি কোনো প্রকার সুইচ ছাড়া প্রতি সেকেন্ডে আপনার হার্টবিটকে বারবার পাম্প করতেই আছে? কোন আল্লাহ যিনি চাইলে পাথর থেকে ওট জীবিত ওট বের করে দেখাতে পারে? কোন আল্লাহ যিনি চাইলে বাবা ছাড়া আলো দেখা যায়? এই আলোটা কেমন আলো? সূর্যেরও আলো আছে, চন্দ্রেরও আলো আছে। সূর্যের আলোর দিকে তাকানো যায় না, চন্দ্রের আলোর দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না, চোখ ফিরানো যায় না, চোখ ফিরানো যায় না। হালকা হালকা মিষ্টি আলো। এবার মক্কাবাসী যারা ওখানে মা হালিমার আশেপাশে যারা ছিল তায়েফে, সবার মুখে গুঞ্জন শুরু হয়ে গেল, কিরে হালিমার এমন কি তকদির পাল্টাই গেল, মরা গাছে ফুল ধরে ফল ধরা শুরু হলো, আপনার বাচ্চা দেওয়া শুরু করলো, দুধ দেওয়া শুরু করলো। ইয়াতে চিরদিন থাকবো নাকি একদিন চলে যাব? চলে যাওয়ার বিষয়টা কি বেশি লম্বা নাকি অল্প? এই সময় যেটা আছে অর্ধেক সময় পার করে ফেলছি, এটা আর ফিরে আনতে পারবো? তা আসেন না, বাকি যে কতটা দিন সামনে আছে এটা একটু কাজে লাগানোর চেষ্টা করি। অন্তত রব্বুল আলামিনের দরবারে গিয়ে এতটুকু তো বলতে পারবো, ইয়া রব যতদিন বুঝি নাই শয়তানের ফাঁদে পড়ে জীবন কাটিয়ে দিয়েছি। জীবনের যে সময়টা বুঝতে পেরেছি আমার ট্র্যাকিংটা ভুল ছিল, রাস্তাটা ভুল ছিল, পদ্ধতি ভুল ছিল, ওই দিন থেকে আমি নিজের জীবনে ব্রেক লাগানোর চেষ্টা করেছি। চিন্তার মধ্যে মনের মধ্যে ব্রেক লাগিয়ে তুমি রবকে খুশি করার চেষ্টা করেছিলাম। হয়তো এমনও হতে পারে আপনার একদিনের সেই চেষ্টা করা, রবকে খুশি করার স্বপ্ন দেখা, কাল হাসরের ময়দানে আপনার সারা জীবনের গুনাহ মাফ হয়ে
দুনিয়াও ছক্কা মাইরে দিবেন, আখিরাতও ছক্কা মাইরে দিবেন। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে মিলান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দিনে প্রত্যেকটা দিন মৃত্যুর কথা স্মরণ করো, প্রতি সেকেন্ডে মৃত্যুর কথা স্মরণ করো। ইয়া রাসূলুল্লাহ, এত কিছু থাকতে আপনি মৃত্যুর কথা কেন স্মরণ করতে বললেন? রাসূল বলে, মৃত্যু এমন একটা সত্য যেটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। মৃত্যু এমন একটা সত্য যেটা চিন্তা করলে লোভী অন্তর থেকে লোভ বের হয়ে যায়, হিংসুকের অন্তর থেকে হিংসা বের হয়ে যায়, অহংকারীর অন্তর থেকে অহংকার বের হয়ে যায়, রাগের অন্তর থেকে রাগ বের হয়ে যায়। তো লাভটা কি হবে? বলে যে হিংসা যখন মুক্ত অন্তর হয়ে যাবে, তোমার প্রত্যেকটা সিজদা দামি দামি হয়ে যাবে, স্বর্ণের চাইতেও দামি হয়ে যাবে। লোভ যদি বের হয়ে যায়, সমাজ তোমার দ্বারা কল্যাণে উপকার লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। রব বলে যে চেয়ারম্যান তুই যারে মন চাই তারে বানা, যারে মন চাই ভোট দিয়ে এমপি বানা, আমি আল্লাহ কিছু বলবো না। কিন্তু নবী যারা হবে তারা তোদের পছন্দ নয়, আমি রব পছন্দ করে বানাবো। নবীর লিস্টিতে কার নাম থাকবে আমি রব্বুল আলামিন সিদ্ধান্ত নিব। নবীদের ভিতরে রাসূল কাদেরকে বানাবো আমি রব সিদ্ধান্ত নিব। নবুয়ত কাদেরকে দিব আমি রবের সিদ্ধান্ত। কিতাব কাদেরকে দিব আমি রবের সিদ্ধান্ত। সহিফা কাদেরকে দিব আমি রবের সিদ্ধান্ত। কোরআন কাকে দিব আমি রবের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ জোরে বলেন। তুর পাহাড়ে কার সাথে কথা বলবো আমি রবের সিদ্ধান্ত। কাকে ঝলক দেখাবো আমি রবের সিদ্ধান্ত। আর কাকে জমিন থেকে লামকান দিয়ে মেরাজ দিব আমি রবের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। বান্দা, এইসব বিষয়ে তোমরা বিরোধিতা করে নাক গলানোর অধিকার। তোমরা নাক গলাইতে পারো চেয়ারম্যান নিয়ে, যারে তুমি ভোট দিয়ে বানাইছো চেয়ারম্যান, ভালো না লাগলে তোমরাই আন্দোলন করে তারে আবার এমপি তোরা বানা, নবী আমি বানাবো, মন্ত্রী তোরা বানা, রাসূল আমি বানাবো। আল্লাহ নবীটা আমাদের ভোটের উপর ছেড়ে দাও। রব বলে যে জীবনও দিতাম না, কারণ সিটেঙ্গে ওয়ালা ভোট দিয়ে যারে নবী বানাবে, ডাকাইয়া ওয়ালা বলবে যে আমরা কম নাকি। ভালো লাগলে নবী বানাই রাখবি, ভালো না লাগলে আন্দোলন করে রাখবি, তোদের উপর বিশ্বাস নাই। রব বলে যে নবী আমি বানাবো, রাসূল আমি বানাবো, কিতাব আমি দিব। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে তোদের কাজ একটাই, আমি যা সিদ্ধান্ত নিব তোরা চোখ বন্ধ করে বিনা প্রশ্নে সেগুলাতে হায় হা মিলাবি, তাহলেই তোরা ঈমানদার হতে পারবি। ইসলাম পৃথিবীর বুকে ইসলামের মতো স্বচ্ছ সুন্দর স্ট্যান্ডার্ড আর কোনো ধর্ম। এই ইসলামকে জানার চাইতে বেশি দরকার বুঝা। যে যত বেশি বুঝতে পারবে তার কলব তত বেশি আলোকিত হতে থাকবে। ইসলাম কি জানার বেশি দরকার না বুঝার বেশি দরকার? জানাই জানাই যখন অহংকারের সাথে টক্কর লাগবে, সেখান থেকে আগুন বের হবে। যে আগুনে নিজেও জ্বলবে, এলাকাও জ্বলবে, সমাজও জ্বলবে, দেশও জ্বলবে। আর জানা জানা যখন আদবের সাথে টক্কর লাগে, তখন সেখান থেকে এলম বাইর হয়। জানাই জানাই যখন মহাব্বতের সাথে টক্কর লাগে, সেখান থেকে নূর বের হয়। ইমাম আজমের যুগও তর্ক ছিল, ইমাম শাফির যুগও তর্ক ছিল। আমাদের তর্ক এই পর্যায়ে চলে যায়, তুই কি জানোস আমি কি জানি, কে কয় পাতা পড়ছস, এই স্টাইলে চলে যায়। আর ইমাম আবু হানিফার সামনে যখন তর্কে যেত, হুজুর বলতেন আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অজ্ঞ মানুষ, আমি মূর্খ মানুষ। সুবহানাল্লাহ বলে না। ইমাম শাফি বলে আমার জ্ঞান তেমন কিছু নাই, আমি জানি না প্রশ্নের উত্তর, আমার ভাইকে জিজ্ঞেস করেন, নিজের ছোটকে জিজ্ঞেস করে, ভাই আপনি বলেন। উনি বলে যে আপনি বলেন। বড় বলে ছোটকে আপনি বলেন, ছোট বলে বড়কে আপনি বলেন। দোনোজনের আদব দেখে বেঈমান পর্যন্ত ঈমান এনে ফেলেছে, এমন ঘটনা আছে। সুবহানাল্লাহ। রব বলে যে পরকাল আছে, মুসলমান বলে যে পরকাল। নবী বলে যে ফুলসিরাত আছে, মুসলমান বলে যে ফুলসিরাত। নবী বলেছে মিজান আছে, মুসলমান বলে মিজান। কোন প্রশ্ন, কোন কাকুতি, কোন দাড়ি কমা, এটার নাম ঈমান। ঈমান মানে এবার বলেন, স্বামী স্ত্রীর ভিতর বিশ্বাস না থাকলে সংসার, বন্ধু বন্ধুর ভিতর বিশ্বাস না থাকলে ব্যবসা, বন্ধুত্ব। তাহলে বিশ্বাস জিনিসটা শুধু ঈমানে নয়, মুসলমানে নয়, প্রত্যেকটা মানুষের সর্ব জায়গায় আছে। বিশ্বাস কাকে বলে জানেন? শুনেন, প্রমাণ দিয়ে যেটা মানানো হয় এটা বিশ্বাস নয়। বিশ্বাস তো দিল থেকে আসে, প্রেম থেকে আসে। সুবহানাল্লাহ। প্রমাণ দিয়ে যেটা মানানো হয় এটা বিশ্বাস নয়, এটা হচ্ছে মাইনা নেওয়া। জামাই বউয়ের মধ্যে ঝগড়া লাগছে, তুমি ফোনে কার সাথে কথা বলছো, বিশ্বাস নাও বিশ্বাস। এবার বউয়ে প্রমাণ দিতে লাগলো, বিশ্বাস করেন আমি কারোর সাথে কথা, আপনি যার সাথে সন্দেহ করতেছেন তার সাথে কথা, দরকার হলে আপনি মোবাইল চেক করেন, নাম্বার চেক করেন। এখন কি দিল? জোরে বলেন। প্রমাণটা পাওয়ার পরে স্বামী বুঝতে পারলো আমি ভুল বুঝেছিলাম, আমি ভুল মনে করেছিলাম। সত্যি করে বলেন, ওই দিন থেকে আগের ভালোবাসা থাকবে? প্রমাণ কিন্তু দিছে সত্য, প্রমাণও হয়েছে, বউয়ের কোনো দোষ নাই, কিন্তু আগের সম্পর্ক
ও হালিমা, রাতে তুমি জ্বালাও কি? কোন জায়গা থেকে কোন লাইট কিনলা? বলে যে লাইটও কিনি না, কিছুই জ্বালাই না, সব এই চেহারার আলো। এই চেহারা যারা রিজেক্ট করছে, নিব না, বাপ নাই, তারাই এসে হালিমার কাছে কয় 10,000 বাড়াই দিব, আমারে দে। একজনে কয় 20,000 বাড়াই দিব, আমারে দে। হালিমা বলে যে জান দিয়ে দিব। নাম ছিল হালিমা, আজকে সবাই ওনাকে ডাকে হালিমা তো সাদিয়া। অবাগী রে, জগৎ যারে অবাগী ডাকছে, আমার নবী ওনার ঘরে কদম রেখে আজকে সৌভাগ্যবান বানাই দিছে। ঘটনা তো জানেন, এক দুধ খেয়েছে আরেক দুধ খাই নাই, এক দুধ খাইছে আরেক দুধ খাই নাই। মা হালিমা বলে যে এইরকম নীতিবান ছেলে তো জীবনে দেখি নাই। মানুষ বয়স হওয়ার পরও নীতি বুঝে না, হক বুঝে না। উনি তো দেখি কোলে থাকা অবস্থায় হক বোঝা শুরু করছে, হক বোঝা শুরু করছে। একটা খায় আর একটা খায় না, যেন উনি নিশ্চুপ ছুঁড়ে বলে, মাগো একটা তো তুমি মায়া করে আমাকে খাওয়াচ্ছ, আর একটাও যদি আমি খেয়ে ফেলি, আমার ভাইটা দুধ ভাইটা কি খাবে, আমার দুধ ভাইটা কি খাবে? আমি এটা খাই, আমার ভাই ওইটা খাক। হালিমা বলে যে জগৎ যাবে, ওনাকে দিব না, জগৎ যাবে, ওনাকে ছাড়বো না। পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমি হালিমার কদমে রেখে দেওয়া হয়, আমি মুস্তাফাকে ছাড়বো। এবার প্রথম কথায় আমি চলে যাই, একটা বিষয় নিয়ে কোনো দ্বিমত, সেটার নাম, সেটা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবারই জানা। আমাদের চোখে মরা, রবের চোখে মরা এক নয়। আমাদের চোখে জিন্দা, রবের রহমতের চোখে জিন্দা এক নয়। একটা মানুষ বেহুশ হয়ে গেছে, সবাই আগে প্রথমে কি চেক করে বলেন না? পালস বন্ধ, হার্টবিট বন্ধ, রক্ত সঞ্চালন বন্ধ, চোখের পাতা লড়া বন্ধ, চোখের মনি লড়া বন্ধ। মানুষ ঘুমাইলে দেখবেন চোখের মনি ঘুরতে থাকে, কখনো দেখছেন কিনা জানি না। কোন ঘুমন্ত মানুষকে একটু এরকম করে দেখবেন, দেখবেন চোখটা আর এক জায়গায় থাকে না। এজন্য ডাক্তারের কাছে ডেড বডি নিয়ে গেলে ডাক্তারে টস মাইরা চোখ চেক করে। হার্টের বিট বন্ধ, গলা কেটে গেছে, কলিজা বের হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, কিডনি বের হয়ে গেছে, কলিজা বের হয়ে গিয়েছে। ডাক্তারে বলে, আলেমে বলে, উকিলে বলে, ড্রাইভার বলে, বিজ্ঞানী বলে, কম্পিউটার বলে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া। জগৎ বলে মরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। রব বলে যে জিন্দা, জিন্দা। আল্লাহ আমরা দেখেছি আমির হামজার পালস নাই, রব বলে যে জিন্দা। আল্লাহ আমরা দেখেছি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা বের করে একজনের দাঁত দিয়ে চিপাই চিপাই খেয়েছে, কলিজার সাথে শরীরের কোনো সম্পর্ক নাই। কম্পিউটার দিয়ে আমরা চেক করছি, ইসিসি ফিসিসি সব করাইছি, সবাই বলছে মরা। রব বলে যে বাল আহইয়া, জিন্দা জিন্দা জিন্দা। আল্লাহ আমরা সচক্ষে দেখেছি, শরীরে এক ফোঁটা রক্ত নাই, সব বাইরে হয়ে গেছে, মরা। রব বলে যে জিন্দা জিন্দা জিন্দা। আরেকজনের ব্যাপারে পালস ঠিকই চলে, জিন্দা, হার্টবিট চলে, জিন্দা, সবকিছু আছে, জিন্দা, সবাই বলে জিন্দা। আল্লাহ পাক বলে লা তাসমাউন্নাল মাউতা, তারা মরা, তারা মরা, তারা মরা, তারা। আল্লাহ আমরা যারে জিন্দা দেখি তুমি বলো মরা, আমরা যারে মরা দেখি তুমি তারে বলো জিন্দা। বলে যে সেজন্যই তো বললাম, জানার পরে বুঝাটা বুঝে নে, তাইলে বুঝতে পারবি। আমি রবের কুদরত বুঝতে পারলেই ঈমানে আলোকিত অন্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম, পৃথিবীর সবচেয়ে নির্ভেজাল কিতাবের নাম, পৃথিবীর সবচেয়ে নির্ভুল কিতাবের নাম এই কোরআন। আমাদের কাছে আছে না নাই? কিন্তু আপনি আমি কোরআনকে রেখেছি শুধু রমজানে খুলি পড়ার জন্য, অথচ এই কোরআন নিয়ে অন্যরা গবেষণা করে 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 কত কিছু আবিষ্কার করে ফেলতেছে। মুসলমান হয়ে আমরা পারলাম না কেন? আমরা যখনই কোরআন খুলি দুইটা কারণে, বেয়াদবি মাফ করবেন, আমরা হয়তো কোরআন খুলি সওয়াব কামানোর জন্য, আর না হয় কোরআন খুলি অমুক বক্তা কি ভুল বলছে সেটা ধরার জন্য। আমরা নিজের পায়ে নিজে কোরআন অনেক মারছি, অন্যের ভুল ধরতে ধরতে জীবনের অর্ধেক সময় পার করে ফেলছি, নিজের ভুল শুধরানোর তওবা করার আর কোনো সুযোগ পেলাম। দিন শেষে বাকফল টান দেন, আমিও জিরো আপনিও জিরো। অনেক যুবক ভাইদের মনের প্রশ্ন, কোরআন একটা, ইসলাম একটা, নবী একজন, এত জামিলা কেন? অনেক যুবকরা এই চিন্তা করে ইসলাম ছেড়ে চলে যাচ্ছে, ওদেরকে কান পরা দেয়, ওরা নাস্তিক হয়ে যাচ্ছে। মনে রাখবেন, কোরআনের অর্থ কোরআন নয়,
কোরআন কয়টা? আয়াত কয় রকম? এক রকম বলেন। কিন্তু আপনি যদি অর্থ খুলেন 10টা অর্থ করেছে কোরআনের 10 রকম। বেজাল কোরআনও নয়, বেজাল হাদিসও নয়, বেজাল নবীর মধ্যেও নয়, বেজাল ইসলামের মধ্যে নয়। বেজাল হচ্ছে আমাদের বুঝার মধ্যে, আমাদের বলার মধ্যে, আমাদের নেওয়ার মধ্যে, আমাদের ব্যাখ্যার মধ্যে। কথা বলেন ঠিক কি না? যে যেমনে বুঝেছে কোরআনকে সে সেমনে অর্থ করেছে। এগুলার সমাধান প্যাসেজে পড়ব রব্বুল আলামিন আগে থেকেই জানে। সেজন্য রব্বুল আলামিন কত সুন্দর নবীর মাধ্যমে কিছু বলেছেন, নিজে কিছু বলেছেন। একটু খেয়াল করলে আপনারা বুঝে যাবেন। একদিকে বলে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, জ্ঞান অর্জন করো বলে একদিকে বলে দিলেন। আবার অন্যদিকে যায় দেখে যে জ্ঞান অর্জন তো সবাই করে, মারামারিও করতেছে। আল্লাহ সমাধান কোথায়? আল্লাহ পাক বলে ওয়া কুনু মাআস সাদিকিন। টোটাল কোরআনের হাদিসকে এক জায়গায় করে যদি বলি, আল্লাহ পাক বলে আলিফ বা তা সা শিখতে চাও, আলেমের কাছে যাও। সূরা ফাতিহা সহিভাবে শিখতে চাও, আলেমের কাছে যাও। কোরআন শরীফ তেলাওয়াত করতে চাও, আলেমের কাছে যাও। তুমি নামাজ শিখতে চাও, আলেমের কাছে যাও। রুকু সিজদা শিখতে চাও, আলেমের কাছে যাও। আর যদি তুমি এগুলার রহস্য জানতে চাও, আমি আল্লাহর ওলির দরবারে চলে যাও, ওলির সাথে বন্ধুত্ব করে নাও। কয়টা দ্বারা? একটা হচ্ছে যে আলেম ওলামার দ্বারা। আবার এখানে দেখবেন আমাকে অনেকে এখন ফতোয়া মারে দিবে, কারণ না বুঝলে তো ফতোয়া মারবে, ভুল তো বুঝবে, বদনাম তো করবে। আমি কোন আলেমের কথা বলেছি? যে আলেমগুলো আমাদের মতো দেখতে, আমরা ওই আলেমের কথা বলছি। আর বলি বলেছি বড় বড় মুহাক্কিক আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ বন্ধুর উপাধি দান করেছেন। দোষকার দোষকার আর যে দোষী সে সবসময় মাথা নিচু করে রাখতে হয়। দোষীর আওয়াজ থাকবে নিচে, দোষীর চোখ থাকবে নিচে, দোষীর মাথা থাকবে নিচে। চিল্লাই কথা বলার, মাথা উঁচু করে কথা বলার আদৌ কোনো অধিকার আপনার আমার? এই কথাটা বলার একটাই অর্থ, আমার অনেক ইয়ং জেনারেশন ভাইয়েরা আজকে ইসলামকে ভুল বুঝে অন্য পথে পথ হাঁটছে। অনেক সময় দেখবেন প্রশ্ন করে, কয় ইসলাম কেমন বিচার করলো? কি কয় পুরুষদেরকে দিছে সম্পদের, মেয়েদেরকে দিছে। এটা তো ঠিক করে নাই। উনি জেনেছে, বুঝে নাই। উনি জেনেছে, বুঝে। এবার বলেন, আপনার বাবা আমার বাবা সম্পত্তি যেটা পাইছে সেটা কি নানার না দাদার? কিন্তু আপনার মা আমার মা দাদার বাড়ি থেকে কিছু পাবে কি পাবে নানার বাড়ি থেকে? আমার বাবা আপনার বাবা এক জায়গা থেকে, আমার মা আপনার মা দুই জায়গা থেকে। ইসলাম এমন ভাবে দিয়েছেন, ধরতে গেলে পুরুষের তুলনায় নারীর পাওয়ার বেশি হয়ে গেছে। কেন? আমার বাবার ক্ষমতা এই জায়গায়, আমার মার ক্ষমতা এই জায়গায়ও ওই জায়গায়ও। আমার বাবাকে ইসলাম বলে মাকে খাওয়াবা, বাবার সেবা করবা, ভাইকে দিবা, বোনকে দিবা, চাচাকে দিবা, চাচিকে দিবা, আত্মীয়কে দিবা, সন্তানকে দিবা, মেয়েকে দিবা, মেয়েকে বিয়ে দিবা, সব বাবার উপরে। সেই জায়গা থেকে আল্লাহ মাকে, ওই মা হালিমা আপনার আমার নবীর একটা নাম রাখিয়েছিলেন, নামটা হচ্ছে মোবারক। নবী দুধমার নাম কি? একটু সবাই বলেন হালিমা। শব্দটা একটু খেয়াল করো, হালিমা। মার নাম আমেনা, দুধমার নাম হালিমা। আমেনা মা, হালিমা দুধমা। এবার নবীজির নামটা একটু সবাই মিলে একটু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন নবীজির নাম কি? মুহাম্মদ। বলেন এই নামটা রাখছেন কে? কোন আল্লাহ? যিনি কোন বললেই ফায়াকুন, যিনি হ বললেই হয়ে যায়। উনি যদি বলে ছেলেকে তুই মেয়ে, উনি মরারে যদি বলে জিন্দা, উনি হ বললে হয়ে যায়। সেই তিনি আপনার আমার নবীর নাম রাখছেন মুহাম্মদ। মুহাম্মদ মুহাম্মদ যার অর্থ হচ্ছে প্রশংসা, যার শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়। সেজন্য মনে রাখবেন, আবু জাহেলও আপনার আমার নবীর বদনাম করতে পারে নাই। আবু জাহেলও কখনো আপনার আমার নবীর বদনাম করতে উসুলান পারে নাই। কেন জানেন? এবার আমি আপনাকে বলি একটু, আপনি যদি সাদা মিয়ারে কালা মিয়া ডাকেন হবে? সাদা মিয়া কালা মিয়া, তুই কারে কি কস? হয়তো দিন হবে না হয়তো রাত হবে। এদিকে নাম বললি মুহাম্মদ, যার চাইতে বড় প্রশংসা নাই সৃষ্টিতে, যার চাইতে বড় প্রশংসা। আবার ওদিকে বলছিস মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগলটা তো বদনাম, মুহাম্মদ তো সুনাম। একদিকে বলতেছে নবী জাদুঘর, জাদুঘরটা তো বদনাম, মুহাম্মদটা তো সুনাম। তো সুনাম বদনাম তো এক জায়গায় থাকতে। নবী বলে যে আমার হাবিবের নাম এমন ভাবে রাখছি, বদনামকারীও যদি বদনাম করে সুনামটা আগে করতে হবে, সুনামটা আগে। সুবহানাল্লাহ জন্য বলেন নবীর নামটা একটু বলেন মুহাম্মদ। এবার পড়ার সময় ঠোঁট কয়বার লাগে আপনি নিজেরটা নিজে খেয়াল করবেন। আরেকবার বলেন কয়বার লাগছে? মুহাম্মদ, মুহাম্মদ। এবার আমার মুখে মুখে বলেন মুহাম্মদ।
নবীর দুনিয়ার নাম মুহাম্মদ, আসমানের নাম আহমদ। একটু খেয়াল করবেন, মিম হা মিম দাল মুহাম্মদ, আলিফ হা মিম দাল আহমদ। কোনটা নাম আল্লাহ রেখেছেন 4 হরফের। মিম হা মিম দাল মুহাম্মদের মাদ্দা হা মিম দাল, আলিফ হা মিম দাল আহমদের মাদ্দা হা মিম দাল। এবার যিনি সব সৃষ্টি করেছেন ওনার নাম। এবার আল্লাহর নাম কয় হরফ আপনারা নিজেরা দেখেন, আলিফ লাম লাম হা। আল্লাহর নামও 4 হরফ, নবীর নামও রাখছে 4 হরফ। আল্লাহর নাম এমন হরফ বাছাই করছে যে হরফের নুক্তা নাই, নবীর নামও হরফ বাছাই করছে যে হরফের নুক্তা নাই। আল্লাহর নামে কোনো জের রাখে নাই, নবীর নামও জের রাখে নাই। আল্লাহর নামের 3 নম্বর হরফের উপর আলিফ লাম লাম হা। আল্লাহর নামের 3 নম্বর হরফে আল্লাহ নাম রাখছে তাসদীদ। আমার নবীর নামের 3 নম্বর হরফের উপর তাসদীদ। এটা আমাদের রব মিলিয়ে দিয়েছেন। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমাদের নবীকে আল্লাহ কেমন সম্মান ইজ্জত দিয়েছেন এটা জানার জন্য, সত্যিকার ভাবে বোঝার জন্য আমাদের হাসরে যাওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে পারবো না। এটা রিয়েলিটি ভাবে বুঝতে গেলে আপনাকে আমাকে হাসরে যেতে হবে। হাসরে যাওয়ার আগ পর্যন্ত আপনি আমি যা করব সব অনুমান। আর অনুমানের সাইকোলজিক্যাল সাবজেক্টের একটা থিওরি হচ্ছে অনুমান 50-50, হতেও পারে নাও হতে পারে। রিয়েলিটি বোঝার জন্য হাসরের ময়দান ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এতটুকু জানি, এতটুকু বুঝি। আরে সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি, আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाह व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह। आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे। फिर ना मानेंगे अगर कयामत में मान गए। क्या खबर कितनी तारे खिले छुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी, हमारा नबी, हमारा नबी। तुझसे और जन्नत से क्या मतलब, मुनाफिक दूर हो, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह की, जन्नत रसूलुल्लाह की। क्या है मेरे मुस्तफा, कैसे बताऊं, क्या है मेरे मुस्तफा कैसे बताऊं। बस इतना समझ लो, जहान दीवाने हैं जिस खुदा की, उस खुदा ने दरूद पढ़ता है मेरे मुस्तफा पर। পৃথিবীতে একটা বিষয় ছাড়া আর কোনো বিষয় নাই যে বিষয়ে দ্বিমত নাই। প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে। আজকের মাহফিল আমি মেহমান হয়ে আসছি, কিন্তু আমার মন বলে আজকের মাহফিল নিয়েও দ্বিমত আছে। কেউ করার পক্ষে, আর কেউ বলছে করে কি লাভ। কেউ বলে যে বাহিরে করলে ভালো হতো, কেউ বলে যে ভিতরে করলে ভালো হতো। তাহলে দ্বিমত আছে না নাই? বাংলাদেশের বর্ডার নিয়ে দ্বিমত, সেন্ট মার্টিন নিয়ে দ্বিমত। পৃথিবীতে সবচেয়ে মহাসত্য আল্লাহ, আল্লাহ নিয়েও দ্বিমত আছে। একদল বলে যে স্রষ্টা আছে, আর একদল বলে স্রষ্টা, একদল বলে স্রষ্টা আছে যাদেরকে আস্তিক বলা হয়, আরেক দল বলে স্রষ্টা বলতে কিছু। তাহলে সবচেয়ে মহাসত্য আল্লাহ, এই আল্লাহ নিয়েও। এবার আপনারা শুধু দ্বিমত আছে না নাই আপনারা বলবেন। এলাকা নিয়ে দ্বিমত, চেয়ারম্যান নিয়ে দ্বিমত, এমপি নিয়ে দ্বিমত, প্রধানমন্ত্রী নিয়ে দ্বিমত, সমন্বয়ক নিয়ে দ্বিমত, ইমাম নিয়ে দ্বিমত, খতিব নিয়ে দ্বিমত, বক্তা নিয়েও দ্বিমত, দেশ নিয়ে দ্বিমত, স্বাধীনতা নিয়ে দ্বিমত, ইন্ডিয়া নিয়ে দ্বিমত, পাকিস্তান নিয়ে দ্বিমত, আসমান নিয়েও দ্বিমত, জমিন নিয়েও দ্বিমত, স্রষ্টা নিয়েও দ্বিমত, নবী নিয়েও দ্বিমত, রাসূল নিয়েও দ্বিমত, মৃত্যু নিয়ে দ্বিমত। শুধু একটা জায়গায় সবাই একমত, একদিন মরতে। আপনি মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। বউ নিয়েও দ্বিমত আছে, জামাই নিয়েও দ্বিমত আছে, সবকিছু নিয়ে দ্বিমত। কিন্তু মৃত্যু এমন একটা সত্য জিনিস, আস্তিকও বলে মরতে হবে, নাস্তিকও বলে মরতে হবে, মুসলমান বলে মরতে হবে,
হিন্দু বলে মরতে হবে, বৌদ্ধ বলে মরতে হবে, খ্রিস্টান বলে মরতে হবে, বাঘও বলে মরতে হবে, সিংহ বলে মরতে হবে, ফেরেশতা বলে মরতে হবে, এমনকি শয়তানও বলে। এই একটা বিষয় এক জায়গায় রাখেন, হাজার কোটি টাকা থেকে লাভ কি যদি আপনি বিছানায় শুয়ে শান্তির ঘুম ঘুমাতে না পারেন? হাজারটা এসি থেকে লাভ কি যদি আপনি স্বস্তিতে নিঃশ্বাস নিয়ে ঘুমাতে না পারেন? এটা কখনো সুখের জীবন হয় না ভাই। ওয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তি তারাই পায় যারা মুমিন হয়েছে, অন্তর থেকে রবের দেওয়ানা হয়েছে। বলেন সুবহান আল্লাহ। আমি তো পাপী, আমি তো অপরাধী, আমি তো গুনাহগার, আমি তো নাচিস, আমি তো নালায়েক, আমি তো অবুঝ বান্দা, আমি তো গুনাহগার বান্দা। আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক। আল্লাহ একটু আমাকে সাহায্য করো না। একবারও মুখে বলে না সাহায্য করো, শুধু নিজেকে অপরাধী বলছে, ওদিকে আল্লাহ ছাড়া উপায় নাই বলছে। আল্লাহ পাক বলে যে সাহায্য আপনার জন্য। ও আল্লাহ এই সিস্টেমটা কেন করলেন? রব্বুল আলামিন বলে নবীদের আলাম্বিয়াও মাসুম, নবীদের কোনো গুনাহ হয় না, রাসূলদের কোনো গুনাহ থাকে না, কিন্তু আমি ওনাদের সিস্টেমটা করেছি পরবর্তী বান্দারা সাহায্য কিভাবে নিতে হয় সেটা যেন প্র্যাকটিক্যাল শিখতে পারে। বলেন সুবহানাল্লাহ। সত্যিকার শক্তিশালী সেই ব্যক্তি যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, সব সময় নিজেকে মাটির সাথে মিশাই রাখে। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, সেজন্য যারা নিজেকে মাটির সাথে মিশাই রাখে, কম কথা বলার চেষ্টা করে, চোখকে নিচে রাখার চেষ্টা করে, মনটাকে শান্ত রাখার চেষ্টা করে, অভাবী দূর করার চেষ্টা করে, অভাবীদের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে চেষ্টা করে। সুবহানাল্লাহ। ক্ষুধার্তর মুখে খাবার দেওয়ার চেষ্টা করে, তৃষ্ণার্তর সামনে পানি রাখার চেষ্টা করে, রাস্তা যার বন্ধ তার জন্য রাস্তা খুলে দেয়, যার ইজ্জতে আঘাত আসে নিজে ডাল হয়ে দাঁড়িয়ে আরেকজন ঈমানদার ভাই বোনের ইজ্জতকে রক্ষা করে। নবী বলে যে সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত। বলেন না সুবহান। ঝগড়া করে, মামলা দিয়ে, তর্ক করে যে সময়টা আমরা কাটাচ্ছি না, এটা আমাদের লস প্রজেক্ট, লাভের কিছু হয় নাই। আদালতে যারা মামলা দিয়েছে তাদেরকে যাই জিজ্ঞেস করেন লাভ কি হয়েছে, লস কি হয়েছে, সবাই বলবে জীবনে সবচেয়ে বড় খুব ভুল করছি মামলায় জড়িত হয়ে। মানেন কিংবা না মানেন, ব্যক্তিগত ব্যাপারের উপর ছেড়ে দিলাম, তবে বুদ্ধিমান তারাই যারা নিজের সময়ের প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? তারাই সফলতার ধার পর্যন্ত না পৌঁছাইলেও অন্তত সফলতার চাবিটা দূর থেকে দেখতে পায়। আমরা সবাই নবী রহমাতুল লিল আলামিনের উম্মত না, যিনি না খেয়ে নিজে মানুষকে খাওয়াইছেন, যিনি নিজের চোখে পানি ঝরাইয়েছেন, উম্মতের মুখে হাসি ফুটাইয়েছেন, যিনি নিজের পেটে পাথর বেঁধে জান্নাতের খাবারকে, মান্না সালোয়াকে গ্রহণ করেন নাই শুধুমাত্র নবীর উম্মতরা যেন জান্নাতে গিয়ে মান্না সালোয়ার চাইতে দামি খাবার খাইতে পারে। যিনি চাইলে রব প্রতিটা ওয়াক্তে জান্নাত থেকে খাবার পাঠাতেন, সেই নবীকে রব্বুল আলামিন বলে হাবিব আপনি চাইলে বাদশাহী জীবন নিতে পারেন, না হয় ফকিরি জীবন নিতে পারেন। নবী বললেন আল্লাহ আমি ফকিরি জিন্দেগিকে আপন করতে চাই, আমি গরিবী জিন্দেগিকে আপন করতে চাই। জগৎ জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনি গরিবী জিন্দেগি নিলেন কেন? নবী বলে আমার উম্মতের মধ্যে যারা গরিব হবে, ক্ষুধার্ত হবে, অভাবী হবে, তারা যখন আমার জীবনের দিকে তাকাবে তারা আর মন ভাঙবে না, মন ছোট করবে না, ক্ষুধার অভাবে, টাকার অভাবে ঈমান বিক্রি করবে না, তারা মনে সাহস পাবে আমার নবী মুস্তাফা ক্ষুধার্ত ছিলেন, জীবন কাটিয়েছেন, আমি সেই নবীর উম্মত হয়ে ধৈর্যের সাথে ক্ষুধার্ত জীবন কাটাবো, তারপরও ঈমান বিক্রি করব না। যে নবীর কদম ছিল জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। সেই নবী, যে নবী মানুষের মুখে হাসি ফুটানোকে পছন্দ করেছেন। নবীর হাদিসে পাক আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অনুরোধ করে বলবো ঝগড়া বিভেদ যা যা হওয়ার হয়েছে হয়ে গেছে, আজকে থেকে নতুন জীবন শুরু করেন, ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। কারণ আমাদের হায়াত অর্ধেক, বলেন না আমাদের হায়াত অর্ধেক, বাকি অর্ধেকটা অন্তত শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করেন। নবীকে মারতে আসছে, নবী হাসি মুখে তাকে কালিমা পড়াই দিছে। নবীকে যারা অপবাদ দিয়েছে, নবী তাদেরকে পরে সম্মানের আসন বসাই দিয়েছে। এমন অনেক মানুষ মারতে গিয়েছে, নবীকে গালি দেওয়ার কারণে নবী উল্টা তার পক্ষ হয়ে সাহাবার হাত থেকে তাকে রক্ষা করেছে। মেরে যেতে নাম জিতা নয়,
মাফ করে দেওয়ার নাম জিতা। আপনার আমার নবীর চাইতে বড় শক্তিশালী সৃষ্টিতে আর কেউ ছিল? নবীর যে পাথর মারছে, সয়ে গেছে, ক্ষমতা দেখায়। আর কিছু আছে দেখবেন, রিক্সাওয়ালার 2 টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালারা থ্রেট মারে, 2 টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালারা থ্রেট মারে। চিনো আমি কে? রিক্সাওয়ালা বলে যে 2 টাকা বাঁচানোর জন্য যে নিজের নাম বিক্রি করে, হে যে কে, হে অবুজ্জালাইছে। কাছে শুধু একটাই ফরিয়াদ, দুনিয়াতে আমরা যতদিন থাকবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন থাকতে পারি। দুনিয়াতে যতদিন বাঁচবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন মাথা উঁচু করে বাঁচতে পারি। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুন। নবীজির ওয়াফাদার উম্মত হয়ে যেন কবরে যেতে পারি। একটাই চাওয়া, হাসরের ময়দানে যখন আমরা যাব, নবী যেন আমাদের দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয়। নবী রহমাতুল্লিল আলামিন যদি একবার আপনার দিকে তাকায় মুস্কি হাসি দেয়, সেই মুস্তাফা যেদিন আপনার দিকে তাকাবে, সেই মুস্তাফা যেদিন আপনার দিকে তাকায় বলবে, আল্লাহ এটা আমার উম্মত, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাস্ত দামানে মুহাম্মদ। সেই নবী বলছেন, কুররাতু আইনি ফিস সালাত, উম্মত তোরা যখন নামাজ পড়স আমি নবীর অন্তরটা বড় শান্তি লাগে। তোমরা যখন নামাজ পড়ো উম্মত, তখন আমি নবীর চোখ শীতল হয়। তোমরা যখন নামাজ পড়ো, সেই নামাজের হিসাবটা আমার এখানে দেওয়া হয়। সুতরাং নবী খুশি হয় উম্মতরা কি পড়লে? নামাজ পড়লে। তো ব্যস্ততা আছে না নাই? সবার আছে না নাই? যে বেকার তার ব্যস্ততা আরো বেশি। সেজন্য হাজার ব্যস্ততা ছিল, আছে, থাকবে, ফাঁকে ফাঁকে যখনই টাইম পাবেন আজানের ডাক আসবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুযোগ বুঝে হাজিরাটা দিয়ে দিবেন। জগৎ জিজ্ঞেস করবে ব্যবসায় লস হবে নামাজ পড়তে গেলে, উত্তর দিবেন আপনি যেখান থেকে রিজিক আসে বরাদ্দ, সেই রবের দরবারে হাজিরা দিতে গিয়েছি। সুবহানাল্লাহ। পড়ার টেবিল থেকে উঠে নামাজ পড়লে যদি কেউ বলে তোর কালকে পরীক্ষা, সময় কম, পরীক্ষায় পাশ করবি কেমনে, প্রশ্ন যদি না শিখিস, আপনি উত্তর দিবেন যেখান থেকে জ্ঞানের বরাদ্দ হয় সে রবকে খুশি করার জন্য মাথা ঝুঁকাই দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু একটা কাজ মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে দুনিয়া উল্টায় যাক, বান্দা হিসেবে রবকে সন্তুষ্টি করতে পিছপাও হব না, উম্মত হিসেবে নবীকে সন্তুষ্টি করতে পিছপাও হবে না। এই দুইটা জায়গায় যদি কোনো রকম খুশি রেখে আমরা কবরে যেতে পারি, বাকিটা মালিকি ইয়াউমিদ্দিন আয়াতের ছায়াতলে চলে আসবে। অনেকে ঝগড়া করে, তোর এটা হয় না, তোর এটা হয় না, তোর এটা ভুল, তোর সেটা ভুল। আমাকে একটা মানুষ দেখাতে পারবেন যে জান্নাতি হয়ে গেছে এমন কেউ গ্যারান্টি পাইছে? একটা মানুষ আছে এখানে? বা একটু জোরে বলেন আছে? যে বলতেছে অন্যকে, সে নিজেও কিন্তু দোষের সাগরের আসামি। তো সেজন্য আমি একটা প্রায় সময় কথা বলার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। সুবহানাল্লাহ। অন্যের নামে যদি বদনাম আপনাকে কেউ শুনায়, আপনি বলবেন ভাই আমার গুনাহ এমনি অনেক বেশি আছে, কানের গুনারও কোনো কম নাই, নতুন করে শুনাইয়ে আমার কানটারও নোংরা করিস না, আমার মনটারও নোংরা করিস না, বরং তুই নিজের জন্যও তওবা কর, তোর ইমানদার ভাইয়ের জন্যও তওবা কর। সুবহানাল্লাহ। এটা হবে মুসলমানদের অভ্যেস। কথা বলেন ঠিক কি না? এবার আপনারা বলেন, বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, যেটা আমরা নিই সেটার নাম অক্সিজেন। এবার এটা কি? অক্সিজেনের নেওয়া, কার্বন ডাই অক্সাইডের ফেলা, ডাক্তারের ভাষায় এটা জিন্দা থাকার একটা প্রধান উপকরণ। কিন্তু ইউনুস নবী মাছের পেটে ছিলেন উইথাউট অক্সিজেন। উনি ছিলেন কিসের পেটে? মাছ ছিল কোথায়? পানির কোন জায়গায় ছিল? শুনেন, যে মাছ যত বড় সে তাকে পানির তত। তো ইউনুস নবীর মতো লম্বা একটা মানুষরে যে মাছে খাইছে, মাছটা কত বড়? আপনারা জানেন পুকুরে যারা গোসল করছে, কম বেশি সবাই করছেন না? পুকুরে গোসল করার সময় বন্ধুর অনেক সময় দুষ্টামি করে চিপে ধরে। দুষ্টামি করে চিপে ধরছে, ও আর বুঝতে পারে না যে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা যখন পানিতে ডুব দেন, দেখবেন পানিতে একটু ডুব দেওয়ার পরে যত নিচে যাবেন, যত ভিতরে যাবেন, পানি আপনাকে চাপবে। সাবমেরিন যেগুলো পানির তলে চলে, এগুলোর একটা লিমিট আছে, সাগরের তলদেশ পর্যন্ত যেতে পারে না, কারণ গেলে পানির চাপে। দিন আগে টাইটানিকে একটা দেখতে গেছিল যে পানির চাপে। তাহলে ইউনুস নবী মাছের পেটে, মাছটা সাগরের পেটে, উনি ওখানে যাইয়া যাইয়া বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা।
একটা কথা মনে পড়ছে, বলবো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। সবাই জানি, ঠিক না? আচ্ছা, এই আয়াতটা একটু খেয়াল করে দেখছি কখনো আমরা আসলে জিনিসটা কি? উনি অপরাধ করছে, উনি আল্লাহর কাছে অপরাধ স্বীকার করবে এক দৃষ্টি, এটা কথা। উনি সাহায্য দরকার, বিপদে পড়েছে, তো ওনার কি বলা দরকার ছিল? আল্লাহ আমাকে বাঁচাও। বিপদে পড়লে আমরা আল্লাহকে কি বলি? আল্লাহ আমাকে। কিন্তু ইউনুস নবী কি বলতেছেন দেখেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ নাই। ওই উনি গুনাহ করছে, পাপ করছে, একটু আগে যে কথাটা বলছে আবার এটারে কাটতে আবার ওইদিকে লাগাই দিয়েন পারলে। আমি আমার জায়গা থেকে ওনার কথাটা বোঝানোর জন্য বলেছি। ইউনুস নবী বলে যে আমি গুনাহ করছি, এটা ইউনুস নবী বলতে পারবে, যে আপনি আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। তো উনি বিপদে পড়ছে, আল্লাহর কাছে কি চাইবে? আল্লাহ আমাকে সাহায্য করো। কিন্তু উনি সাহায্য চাই নাই, উনি কি বলছেন দেখেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি স্যার আমার আর কেউ নাই, তুমি স্যার আমার কেউ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি পাপী। তাহলে সাহায্য পাওয়ার মূল মন্ত্র কি? দুইটা। এক নাম্বার, আপনাকে মন থেকে এটা বলতে হবে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্যকারী, এটা বলতে হবে। দ্বিতীয় নম্বরে আপনার নিজের অপরাধ আল্লাহর কাছে স্বীকার করতে হবে, তাইলে সাহায্য আসবে। লা ইলাহা ইল্লা আনতা, প্রথমে বলা যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার এই মাছের পেটের ভিতর, সাগরের ভিতর আমারে বাঁচানোওয়ালা কেউ নাই, তুমি আছো, তুমি আছো। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে প্রত্যেকটা কিছুকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। একটা হচ্ছে যে হে আমার বান্দারা, আমি তোমাদের ইচ্ছায়, হুকুমে, শক্তিতে ছেড়ে দিলাম, আমি আল্লাহ সেই বিষয়ে কথা বলবো না। আরেকটা বিষয় আমি আল্লাহ নিজে সিলেক্ট করব, তুই বান্দা নাক গলাইতে পারবি না। আল্লাহ পাক বলে তোর আলমারিতে 10টা কালারের কাপড় আছে, আজকে কোন কালারের কাপড় পরবি তোর ইচ্ছা, সালোয়ার পরবি না ম্যাক্স প্যান্ট পরবি না হাফ প্যান্ট পরবি তোর ইচ্ছা। তবে আমি তোরে জানাই দিলাম কি পরলে আমি খুশি হব, সওয়াব দিব, কি পরলে আমি নারাজ হব, গুনাহ দিব, আমি জানাই দিলাম। মান কিংবা না মান তোর ব্যাপার, আমি আল্লাহ ফেরেশতা পাঠাই, কখনো তোকে আদেশও দিব না, নিষেধও করব না। তবে মনে রাখিস, একদিন মৃত্যুর মাধ্যমে পরকালে আমি রবের দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওই হিসাবটা মাথায় রেখে চলার চেষ্টা করিস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন, আমাদের আন্ডারে পরিবর্তন করার কিছু ক্ষমতা দিছে কি দেয় নাই? আপনি চাইলে কাপড় যেটা পরার পরেন, হোটেল যেটাতে যাবেন যান, রেস্টুরেন্ট যেটাতে যাবেন যান, যে গাড়িতে মন চাই উঠবেন, এখানে আল্লাহর কোনো কিছু, এটা আমাদের উপর ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে কি সৌভাগ্যবান বানিয়েছেন দেখেন। নবী একবার বলছে পরকাল আছে, সব মুসলমান বলে যে আছে। একবারও কেউ জিজ্ঞেস করেনি ইয়া রাসূলুল্লাহ কবরে এখনো যাই নাই, মুসলমান বিশ্বাস করে কবরে প্রশ্ন আছে। জগৎ জিজ্ঞেস করে, আমরা তো সামনাসামনি আইনুল ইয়াকিন, চোখের প্রমাণ দেখলেও মানতে চাই না, তোরা মুসলমান কেমন জাতি? নবী বলেছে তোরা মেনে নিয়েছিস, মুসলমান বলে যে সেজন্যই তো আমরা মুসলমান। কোন আল্লাহ যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই? কোন আল্লাহ যিনি হ বললে হয়ে যায়? কোন আল্লাহ যিনি আসমানকে নিখুঁতভাবে ফিলার ছাড়া ছাদ বানায় রেখেছেন? কোন আল্লাহ যিনি কোনো প্রকার বেস ছাড়া পুরো পৃথিবীকে পানির উপর বাসায় রেখেছেন? কোন আল্লাহ যিনি হাজারো মেগাপিক্সেলকে ফেল করে চোখের মধ্যে 560-এর বেশি মেগাপিক্সেল দান করেছেন? কোন আল্লাহ যিনি কোনো প্রকার মেশিন ছাড়া আপনার কিডনির মাধ্যমে আপনার শরীরের উপকার করে যাচ্ছেন? কোন আল্লাহ যিনি কোনো প্রকার সুইচ ছাড়া প্রতি সেকেন্ডে আপনার হার্টবিটকে বারবার পাম্প করতেই আছে? কোন আল্লাহ যিনি চাইলে পাথর থেকে ওট, জীবিত ওট বের করে দেখাতে পারেন? কোন আল্লাহ যিনি চাইলে বাবা ছাড়া আলো দেখা যেত? এই আলোটা কেমন আলো? সূর্যেরও আলো আছে, চন্দ্রেরও আলো আছে। সূর্যের আলোর দিকে তাকানো যায় না, চন্দ্রের আলোর দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না, চোখ ফিরানো যায় না, চোখ ফিরানো যায় না। হালকা হালকা মিষ্টি আলো। এবার মক্কাবাসী যারা ওখানে মা হালিমার আশেপাশে যারা ছিল তায়েফে, সবার মুখে গুঞ্জন শুরু হয়ে গেল, কিরে হালিমার এমন কি তকদির পাল্টাই গেল, মরা গাছে ফুল ধরে ফল ধরা শুরু হলো, আপনার বাচ্চা দেওয়া শুরু করলো, দুধ দেওয়া শুরু করলো। দুনিয়াতে চিরদিন থাকবো নাকি একদিন চলে যাব? চলে যাওয়ার বিষয়টা কি বেশি লম্বা নাকি অল্প? এই সময় যেটা আছে অর্ধেক সময় পার করে ফেলছি, এটা আর ফিরে আনতে পারবো? তা আসেন না বাকি যে কতটা দিন সামনে আছে এটা একটু কাজে লাগানোর চেষ্টা করি।
অন্তত রব্বুল আলামিনের দরবারে গিয়ে এতটুকু তো বলতে পারবো, ইয়া রব, যতদিন বুঝি নাই শয়তানের ফাঁদে পড়ে জীবন কাটিয়ে দিয়েছি। জীবনের যেই সময়টা বুঝতে পেরেছি আমার ট্র্যাকিংটা ভুল ছিল, রাস্তাটা ভুল ছিল, পদ্ধতি ভুল ছিল, ওই দিন থেকে আমি নিজের জীবনে ব্রেক লাগানোর চেষ্টা করেছি। চিন্তার মধ্যে, মনের মধ্যে ব্রেক লাগিয়ে তুমি রবকে খুশি করার চেষ্টা করেছিলাম। হয়তো এমনও হতে পারে আপনার একদিনের সেই চেষ্টা করা, রবকে খুশি করার স্বপ্ন দেখা, কাল হাসরের ময়দানে আপনার সারা জীবনের গুনাহ মাফ হয়ে জাহান্নামী থেকে জান্নাতীও করে দিতে পারেন। বুদ্ধিমান হলে মৃত্যু নিয়ে ভাবেন, দুনিয়াও ছক্কা মাইরে দিবেন, আখিরাতও ছক্কা মাইরে দিবেন। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে মিলান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দিনে প্রত্যেকটা দিন মৃত্যুর কথা স্মরণ করো, প্রতি সেকেন্ডে মৃত্যুর কথা স্মরণ করো। ইয়া রাসূলুল্লাহ, এত কিছু থাকতে আপনি মৃত্যুর কথা কেন স্মরণ করতে বললেন? রাসূল বলে, মৃত্যু এমন একটা সত্য যেটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। মৃত্যু এমন একটা সত্য যেটা চিন্তা করলে লোভী অন্তর থেকে লোভ বের হয়ে যায়, হিংসুকের অন্তর থেকে হিংসা বের হয়ে যায়, অহংকারীর অন্তর থেকে অহংকার বের হয়ে যায়, রাগের অন্তর থেকে রাগ বের হয়ে যায়। তো লাভটা কি হবে? বলে যে হিংসা যখন মুক্ত অন্তর হয়ে যাবে, তোমার প্রত্যেকটা সিজদা দামি দামি হয়ে যাবে, স্বর্ণের চাইতেও দামি হয়ে যাবে। লোভ যদি বের হয়ে যায়, সমাজ তোমার দ্বারা কল্যাণে উপকার লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। রব বলে যে চেয়ারম্যান তুই যারে মন চায় তারে বানা, যারে মন চায় ভোট দিয়ে এমপি বানা, আমি আল্লাহ কিছু বলবো না। কিন্তু নবী যারা হবে তারা তোদের পছন্দ নয়, আমি রব পছন্দ করে বানাবো। নবীর লিস্টিতে কার নাম থাকবে আমি রব্বুল আলামিন সিদ্ধান্ত নিব। নবীদের ভিতরে রাসূল কাদেরকে বানাবো আমি রব সিদ্ধান্ত নিব। নবুয়ত কাদেরকে দিব আমি রবের সিদ্ধান্ত। কিতাব কাদেরকে দিব আমি রবের সিদ্ধান্ত। সহিফা কাদেরকে দিব আমি রবের সিদ্ধান্ত। কোরআন কাকে দিব আমি রবের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ জোরে বলেন। তুর পাহাড়ে কার সাথে কথা বলবো আমি রবের সিদ্ধান্ত। কাকে ঝলক দেখাবো আমি রবের সিদ্ধান্ত। আর কাকে জমিন থেকে লামকান দিয়ে মেরাজ দিব আমি রবের সিদ্ধান্ত। সুবহান। বান্দা, এইসব বিষয়ে তোমরা বিরোধিতা করে নাক গলানোর অধিকার। তোমরা নাক গলাইতে পারো চেয়ারম্যান নিয়ে, যারে তুমি ভোট দিয়ে বানাইছো চেয়ারম্যান, ভালো না লাগলে তোমরাই আন্দোলন করে তারে আবার এমপি তোরা বানা, নবী আমি বানাবো, মন্ত্রী তোরা বানা, রসুল আমি বানাবো। আল্লাহ নবীটা আমাদের ভোটের উপর ছেড়ে দাও। রব বলে যে জীবনও দিতাম না, কারণ সিটেঙ্গে ওয়ালা ভোট দিয়ে যারে নবী বানাবে, ডাকাইয়া ওয়ালা বলবে যে আমরা কম নাকি। ভালো লাগলে নবী বানাই রাখবি, ভালো না লাগলে আন্দোলন করে রাখবি, তোদের উপর বিশ্বাস নাই। রব বলে যে নবী আমি বানাবো, রসুল আমি বানাবো, কিতাব আমি দিব। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে তোদের কাজ একটাই, আমি যা সিদ্ধান্ত নিব তোরা চোখ বন্ধ করে বিনা প্রশ্নে সেগুলাতে হায় হা মিলাবি, তাহলেই তোরা ঈমানদার হতে পারবি। ইসলাম পৃথিবীর বুকে ইসলামের মতো স্বচ্ছ সুন্দর স্ট্যান্ডার্ড আর কোনো ধর্ম নাই। এই ইসলামকে জানার চাইতে বেশি দরকার বুঝা। যে যত বেশি বুঝতে পারবে তার কলব তত বেশি আলোকিত হতে থাকবে। ইসলাম কি জানার বেশি দরকার না বুঝার বেশি দরকার? জানাই জানাই যখন অহংকারের সাথে টক্কর লাগবে, সেখান থেকে আগুন বের হবে। যে আগুনে নিজেও জ্বলবে, এলাকাও জ্বলবে, সমাজও জ্বলবে, দেশও জ্বলবে। আর জানা জানা যখন আদবের সাথে টক্কর লাগে, তখন সেখান থেকে এলম বাইর হয়। জানাই জানাই যখন মহাব্বতের সাথে টক্কর লাগে, সেখান থেকে নূর বের হয়। ইমাম আজমের যুগও তর্ক ছিল, ইমাম শাফির যুগও তর্ক ছিল। আমাদের তর্ক এই পর্যায়ে চলে যায়, তুই কি জানোস আমি কি জানি, কে কয় পাতা পড়ছস, এই স্টাইলে চলে যায়। আর ইমাম আবু হানিফার সামনে যখন তর্কে যেত, হুজুর বলতেন আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অজ্ঞ মানুষ, আমি মূর্খ মানুষ। সুবহানাল্লাহ বলে না। শাফি বলে আমার জ্ঞান তেমন কিছু নাই, আমি জানি না প্রশ্নের উত্তর, আমার ভাইকে জিজ্ঞেস করেন, নিজের ছোটকে জিজ্ঞেস করে, ভাই আপনি বলেন। উনি বলে যে আপনি বলেন। বড় বলে ছোটকে আপনি বলেন, ছোট বলে বড়কে আপনি বলেন। দোনোজনের আদব দেখে বেঈমান পর্যন্ত ঈমান এনে ফেলেছে, এমন ঘটনা আছে। সুবহানাল্লাহ। রব বলে যে পরকাল আছে, মুসলমান বলে যে পরকাল আছে। নবী বলে যে ফুলসিরাত আছে, মুসলমান বলে যে ফুলসিরাত আছে। নবী বলেছে মিজান আছে, মুসলমান বলে মিজান আছে। কোন প্রশ্ন নাই, কোন কাকুতি নাই, কোন দাড়ি কমা নাই, এটার নাম ঈমান। ঈমান মানে এবার বলেন, স্বামী স্ত্রীর ভিতর বিশ্বাস না থাকলে সংসার, বন্ধু বন্ধুর ভিতর বিশ্বাস না থাকলে ব্যবসা, বন্ধুত্ব। তাহলে বিশ্বাস জিনিসটা শুধু ঈমানে নয়, মুসলমানে নয়, প্রত্যেকটা মানুষের সর্ব জায়গায় আছে। বিশ্বাস কাকে বলে জানেন? শুনেন, প্রমাণ দিয়ে যেটা মানানো হয় এটা বিশ্বাস নয়। বিশ্বাস তো দিল থেকে আসে।
ট্রেন থেকে আসে। সুবহানাল্লাহ। প্রমাণ দিয়ে যেটা মানানো হয় এটা বিশ্বাস নয়, এটা হচ্ছে মাইনা নেওয়া। জামাই বউয়ের মধ্যে ঝগড়া লাগছে, তুমি ফোনে কার সাথে কথা বলছো, বিশ্বাস নাও বিশ্বাস। এবার বউয়ে প্রমাণ দিতে লাগলো, বিশ্বাস করেন আমি কারো সাথে কথা বলি নাই। আপনি যার সাথে সন্দেহ করতেছেন তার সাথে কথা, দরকার হলে আপনি মোবাইল চেক করেন, নাম্বার চেক করেন। এখন কি দিল? জোরে বলেন। প্রমাণটা পাওয়ার পরে স্বামী বুঝতে পারলো আমি ভুল বুঝেছিলাম, আমি ভুল মনে করেছিলাম। সত্যি করে বলেন ওই দিন থেকে আগের ভালোবাসা থাকবে? প্রমাণ কিন্তু দিছে সত্য, প্রমাণও হয়েছে, বউয়ের কোনো দোষ নাই, কিন্তু আগের সম্পর্ক। ও হালিমা, রাতে তুমি জ্বালাও কি? কোন জায়গা থেকে কোন লাইট কিনলা? বলে যে লাইটও কিনি না, কিছুই জ্বালাই না, সব এই চেহারার আলো, এই চেহারা। যারা রিজেক্ট করছে নিব না বাপ নাই, তারাই এসে হালিমার কাছে কয় 10,000 বাড়াই দিব আমারে দে, একজন কয় 20,000 বাড়াই দিব আমারে দে। হালিমা বলে যে জান দিয়ে দিব। নাম ছিল হালিমা, আজকে সবাই ওনাকে ডাকে হালিমা তু সাদিয়া। অবাগী রে, জগৎ যারে অবাগী ডাকছে, আমার নবী ওনার ঘরে কদম রেখে আজকে সৌভাগ্যবান বানাই দিছে। ঘটনা তো জানেন, এক দুধ খেয়েছে আরেক দুধ খাই নাই, এক দুধ খাইছে আরেক দুধ খাই নাই। মা হালিমা বলে যে এরকম নীতিবান ছেলে তো জীবনে দেখি নাই। মানুষ বয়স হওয়ার পরও নীতি বুঝে না, হক বুঝে না। উনি তো দেখি কোলে থাকা অবস্থায় হক বোঝা শুরু করছে, হক বোঝা শুরু করছে। একটা খায় আর একটা খায় না, যেন উনি নিশ্চুপ ছুঁড়ে বলে মাগো একটা তো তুমি মায়া করে আমাকে খাওয়াচ্ছ, আর একটাও যদি আমি খেয়ে ফেলি আমার ভাইটা দুধ ভাইটা কি খাবে, আমার দুধ ভাইটা কি খাবে, আমি এটা খাই আমার ভাই ওইটা খাক। হালিমা বলে যে জগৎ যাবে ওনাকে দিব না, জগৎ যাবে ওনাকে ছাড়বো না, পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমি হালিমার কদমে রেখে দেওয়া হয় আমি মুস্তাফাকে ছাড়বো। এবার প্রথম কথায় আমি চলে যাই, একটা বিষয় নিয়ে কোনো দ্বিমত, সেটার নাম, সেটা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবারই জানা। আমাদের চোখে মরা, রবের চোখে মরা এক নয়, আমাদের চোখে জিন্দা, রবের রহমতের চোখে জিন্দা এক নয়। একটা মানুষ বেহুশ হয়ে গেছে, সবাই আগে প্রথমে কি চেক করে বলেন না? পালস বন্ধ, হার্টবিট বন্ধ, রক্ত সঞ্চালন বন্ধ, চোখের পাতা লড়া বন্ধ, চোখের মণি লড়া বন্ধ। মানুষ ঘুমাইলে দেখবেন চোখের মণি ঘুরতে থাকে, কখনো দেখছেন কিনা জানি না, কোনো ঘুমন্ত মানুষকে একটু এরকম করে দেখবেন, দেখবেন চোখেটা আর এক জায়গায় থাকে না। এজন্য ডাক্তারের কাছে ডেড বডি নিয়ে গেলে ডাক্তারে টস মাইরা চোখ চেক করে। হার্টের বিট বন্ধ, গলা কেটে গেছে, কলিজা বের হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, কিডনি বের হয়ে গেছে, কলিজা বের হয়ে গিয়েছে। ডাক্তারে বলে, আলেমে বলে, উকিলে বলে, ড্রাইভার বলে, বিজ্ঞানী বলে, কম্পিউটার বলে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া। জগৎ বলে মরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, রব বলে যে জিন্দা জিন্দা। আল্লাহ আমরা দেখেছি আমির হামজার পালস নাই, রব বলে যে জিন্দা। আল্লাহ আমরা দেখেছি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা বের করে একজনের দাঁত দিয়ে চিপাই চিপাই খেয়েছে, কলিজার সাথে শরীরের কোনো সম্পর্ক নাই। কম্পিউটার দিয়ে আমরা চেক করছি, ইসিসি ফিসিসি সব করাইছি, সবাই বলছে মরা। রব বলে যে বাল আহিয়া, জিন্দা জিন্দা জিন্দা। আল্লাহ আমরা সচক্ষে দেখেছি শরীরে এক ফোঁটা রক্ত নাই, সব বাইরে হয়ে গেছে, মরা। রব বলে যে জিন্দা জিন্দা জিন্দা। আরেকজনের ব্যাপারে ফালস টিকি চলে, জিন্দা, হার্টবিট চলে, জিন্দা, সবকিছু আছে জিন্দা, সবাই বলে জিন্দা। আল্লাহ পাক বলে লা তাসমাউন্নাল মৌতা, তারা মরা, তারা মরা, তারা মরা, তারা। আল্লাহ আমরা যারে জিন্দা দেখি তুমি বলো মরা, আমরা যারে মরা দেখি তুমি তারে বলো জিন্দা। বলে যে সেজন্যই তো বললাম জানার পরে বুঝাটা বুঝে নে, তাইলে বুঝতে পারবি। আমি রবের কুদরত বুঝতে পারলেই ঈমানে আলোকিত অন্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম, পৃথিবীর সবচেয়ে নির্ভেজাল কিতাবের নাম, পৃথিবীর সবচেয়ে নির্ভুল কিতাবের নাম এই কোরআন। আমাদের কাছে আছে না নাই? কিন্তু আপনি আমি কোরআনকে রেখেছি শুধু রমজানে খুলি পড়ার জন্য, অথচ এই কোরআন নিয়ে অন্যরা গবেষণা করে 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 কত কিছু আবিষ্কার করে ফেলতেছে।
মুসলমান হয়ে আমরা পারলাম না কেন? আমরা যখনই কোরআন খুলি দুইটা কারণে, বেয়াদবি মাফ করবেন, আমরা হয়তো কোরআন খুলি সওয়াব কামানোর জন্য, আর না হয় কোরআন খুলি অমুক বক্তা কি ভুল বলছে সেটা ধরার জন্য। আমরা নিজের পায়ে নিজে কোরআন অনেক মারছি, অন্যের ভুল ধরতে ধরতে জীবনের অর্ধেক সময় পার করে ফেলছি, নিজের ভুল শুধরানোর তওবা করার আর কোনো সুযোগ পেলাম। দিন শেষে বাকফল টান দেন, আমিও জিরো আপনিও জিরো। অনেক যুবক ভাইদের মনের প্রশ্ন, কোরআন একটা, ইসলাম একটা, নবী একজন, এত জামিলা কেন? অনেক যুবকরা এই চিন্তা করে ইসলাম ছেড়ে চলে যাচ্ছে, ওদেরকে কান পরা দেয়, ওরা নাস্তিক হয়ে যাচ্ছে। মনে রাখবেন, কোরআনের অর্থ কোরআন নয়। কোরআন কয়টা? আয়াত কয় রকম? একরকম বলেন, কিন্তু আপনি যদি অর্থ খুলেন 10টা অর্থ করেছে কোরআনের 10 রকম। বেজাল কোরআনেও নয়, বেজাল হাদিসেও নয়, বেজাল নবীর মধ্যেও নয়, বেজাল ইসলামের মধ্যে নয়। বেজাল হচ্ছে আমাদের বুঝার মধ্যে, আমাদের বলার মধ্যে, আমাদের নেওয়ার মধ্যে, আমাদের ব্যাখ্যার মধ্যে। কথা বলেন ঠিক কি না? যে যেমনে বুঝেছে কোরআনকে সে সেমনে অর্থ করেছে। এগুলার সমাধান প্যাসেজে পড়ব, রব্বুল আলামিন আগে থেকেই জানে। সেজন্য রব্বুল আলামিন কত সুন্দর নবীর মাধ্যমে কিছু বলেছেন, নিজে কিছু বলেছেন। একটু খেয়াল করলে আপনারা বুঝে যাবেন। একদিকে বলে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, জ্ঞান অর্জন করো বলে একদিকে বলে দিলেন। আবার অন্যদিকে যায় দেখে যে জ্ঞান অর্জন তো সবাই করে, মারামারিও করতেছে। আল্লাহ সমাধান কোথায়? আল্লাহ পাক বলে ওয়া কুনু মাআস সাদিকিন। টোটাল কোরআনের হাদিসকে এক জায়গায় করে যদি বলি, আল্লাহ পাক বলে আলিফ বা তা সা শিখতে চাও, আলেমের কাছে যাও। সূরা ফাতিহা সহিভাবে শিখতে চাও, আলেমের কাছে যাও। কোরআন শরীফ তেলাওয়াত করতে চাও, আলেমের কাছে যাও। তুমি নামাজ শিখতে চাও, আলেমের কাছে যাও। রুকু সিজদা শিখতে চাও, আলেমের কাছে যাও। আর যদি তুমি এগুলার রহস্য জানতে চাও, আমি আল্লাহর ওলির দরবারে চলে যাও, ওলির সাথে বন্ধুত্ব করে নাও। কয়টা দ্বারা? একটা হচ্ছে যে আলেম ওলামার দ্বারা। আবার এখানে দেখবেন আমাকে অনেকে এখন ফতোয়া মারে দিবে, কারণ না বুঝলে তো ফতোয়া মারবে, ভুল তো বুঝবে, বদনাম তো করবে। আমি কোন আলেমের কথা বলেছি? যে আলেমগুলো আমাদের মতো দেখতে, আমরা ওই আলেমের কথা বলছি। আর ওলি বলেছি বড় বড় মুহাক্কিক আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ বন্ধুর উপাধি দান করেছেন। দোষকার? দোষকার আমাদের। আর যে দোষী সে সবসময় মাথা নিচু করে রাখতে হয়। দোষীর আওয়াজ থাকবে নিচে, দোষীর চোখ থাকবে নিচে, দোষীর মাথা থাকবে নিচে। চিল্লায় কথা বলার, মাথা উঁচু করে কথা বলার আদৌ কোনো অধিকার আপনার আমার নাই। এই কথাটা বলার একটাই অর্থ, আমার অনেক ইয়ং জেনারেশন ভাইয়েরা আজকে ইসলামকে ভুল বুঝে অন্য পথে পথ হাঁটছেন। অনেক সময় দেখবেন প্রশ্ন করে, কয় ইসলাম কেমন বিচার করলো? কি কয় পুরুষদেরকে দিছে সম্পদের, মেয়েদেরকে দিছে। এটা তো ঠিক করে নাই। উনি জেনেছে, বুঝে নাই। উনি জেনেছে, বুঝে। এবার বলেন, আপনার বাবা আমার বাবা সম্পত্তি যেটা পাইছে সেটা কি নানার না দাদার? কিন্তু আপনার মা আমার মা দাদার বাড়ি থেকে কিছু পাবে কি পাবে না? নানার বাড়ি থেকে। আমার বাবা আপনার বাবা এক জায়গা থেকে, আমার মা আপনার মা দুই জায়গা থেকে। ইসলাম এমন ভাবে দিয়েছেন, ধরতে গেলে পুরুষের তুলনায় নারীর পাওয়ার বেশি হয়ে গেছে। কেন? আমার বাবার ক্ষমতা এই জায়গায়, আমার মার ক্ষমতা এই জায়গায়ও ওই জায়গায়ও। আমার বাবাকে ইসলাম বলে মাকে খাওয়াবা, বাবার সেবা করবা, ভাইকে দিবা, বোনকে দিবা, চাচাকে দিবা, চাচিকে দিবা, আত্মীয়কে দিবা, সন্তানকে দিবা, মেয়েকে দিবা, মেয়েকে বিয়ে দিবা, সব বাবার উপরে। সেই জায়গা থেকে আল্লাহ মাকে সরাই রাখছেন। ওই মা হালিমা আপনার আমার নবীর একটা নাম রাখিয়েছিলেন, নামটা হচ্ছে মোবারক।